এক্সেলে তখন রাফ টেক্সটের কাজ করতে হবে যখন আমরা একটি সেলের মধ্যে একটি বড় সেন্টেন্স লিখব। যেমন আমি এখানে একটি সেন্টেন্স লিখব, নেম অফ স্টুডেন্ট, STUDENTS, স্টুডেন্টস লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সেলের বাইরে এই সেন্টেন্সটির কিছু অংশ চলে গিয়েছে। এখন যদি আমরা চাই এই সেলের মধ্যেই এই সেন্টেন্সটি দুটি লাইনে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা এভাবে সেল পয়েন্টার ক্লিক করার পর আমরা উপরে রাফ টেক্সটে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো সেন্টেন্সটি দুটি লাইনে একটি সেলের মধ্যে চলে এসেছে। এটি হচ্ছে রাফ টেক্সটের কাজ। এরপরে অটোফিট কলাম ওয়াইডের কাজ হচ্ছে এই সেন্টেন্সটি লেখার পরে সেন্টেন্সের যে অংশটি সেলের বাইরে চলে গিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সের জন্য যতটুকুন সেলের ওয়াইড বাড়ানোর প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে আমরা অটোমেটিক বাড়ানোর কাজ করতে পারি। এর জন্য আমাদেরকে ক্লিক করতে হবে হোম থেকে একেবারে ডান দিকে দেখতে পাচ্ছি ফরম্যাটে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি অটোফিট কলাম ওয়াইড। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সেন্টেন্সটির জন্য যতটুকুন বড় আমাদের সেল প্রয়োজন, এর ওয়াইড যতটা বড় প্রয়োজন ততটা অটোমেটিক বড় হয়ে যাবে। এটি হচ্ছে অটোফিট কলাম ওয়াইড। এছাড়াও আমরা যদি এখানে এ এবং বি এর মাঝে, এই কলামের মাঝে যে দাগ রয়েছে অর্থাৎ এই কলামের যে এরিয়া, এখানে যদি আমরা সেল পয়েন্টার নেই এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্লাসের মতন হয়ে গিয়েছে আমাদের সেল পয়েন্টার, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তো এইভাবে আমরা অটোফিট কলাম ওয়াইডের কাজটিও এভাবে করতে পারবো। এছাড়াও যদি আমরা এখানে ক্লিক করে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে টান দিই তাহলেও আমরা সেলটিকে এভাবে বড় করতে পারবো। অর্থাৎ মাউসের মাধ্যমেও আমরা এই কাজটি এভাবে করতে পারি।